পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা আর নবায়নযোগ্য জ্বালানি, এই তিন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে দেশটি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে আলোচনায় এসেছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও। বাংলাদেশের অবকাঠামো ও নাগরিক সেবার গুরুত্বপূর্ণ তিন খাত পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি। এইসব খাতে মার্কিন বিনিয়োগ ও সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। গত 6 মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সরকারের নীতি ও নির্বাচনী ইস্তেহারে থাকা বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সরকারের পলিসি এবং আমাদের যে ইস্তেহারে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমরা স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয় থেকে বিগত 6 মাসে কতদূর নোটিশে করেছি, অগ্রগতি কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।